আসসালামু আলাইকুম দর্শক, দুঃখিত যে এই খবরটি ইতিপূর্বে দিয়েছিলাম 9টা 40 মিনিটে। তখন একেবারেই তিনি মুক্তি পেয়েছেন, মানে বের হচ্ছেন, এরকম একটি খবর ছিল। বিভিন্ন সূত্র সেটি কনফার্ম করেছে, কিছু ছবিও পাওয়া গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি আর মুক্তি পাননি। আমাদের সময় পত্রিকা বলছে যে কারামুক্তির নানা গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত মুক্তি পাননি হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হক। হাজার হাজার নেতাকর্মী গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে সমবেত হন এবং তাদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস ছিল। একেবারেই তিনি মুক্তি পেয়েছেন, বের হয়েছেন এমন খবর ছিল। কিন্তু রাত 12টা বেজে গেলেও তাদেরকে কারাগারের প্রধান ফটকের সামনে অপেক্ষা করতে দেখা যায়। বৃহস্পতিবার রাত 11:30টায় মামুনুল হকের ছেলে জিমামুল হক ও তার ভাগিনা ইহসান হক মাওলানা মামুনুল হক কাশিমপুর কারাগার থেকে বের হননি বলে জানান। এর আগে রাত 10:30টায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, মাওলানা মামুনুল হক এই কারাগারে দীর্ঘদিন যাবৎ বন্দী হিসেবে আছেন। 2021 সালের 18 এপ্রিল নারায়ণগঞ্জের একটি রিসোর্ট থেকে মাওলানা মামুনুল হক গ্রেপ্তার হন। তিনি এই যাবৎ তার বিরুদ্ধে 30টি মামলা আছে, এর মধ্যে 5টা মামলা গতকালকে তিনি জামিন পেয়েছেন। বর্তমানে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। সর্বশেষ মামলায় গত রোববার চট্টগ্রাম সিএমএম আদালতে তার জামিন হয়। বৃহস্পতিবার বিকালে আদালত থেকে তার জামিনের কাগজপত্র আমাদের হাতে এসে পৌঁছেছে। অনেকগুলো মামলা থাকায় জামিনের কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হবে, তবে আজ তার মুক্তি পাওয়া সম্ভব না। তিনি নিশ্চিত করে বলেন, আজ রাতে তিনি মুক্তি পাচ্ছেন না। এর আগে 11 মার্চ মামুনুল হকের মুক্তির বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজতের নেতারা। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা সেই বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান দাবি করেন, মামুনুল হকের মুক্তির বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যাক, এরকম মামুনুল হককে এই মুক্তি পাচ্ছেন, নির্বাচনের আগে পাবেন, নির্বাচনের আগে পেলেন না, নির্বাচনের পরে পাবেন, সেটাও পেলেন না। 5টা মামলায় জামিন হলো, এখন বলা হচ্ছে আরও মামলা আছে এবং একেবারেই তিনি মুক্তির দ্বার প্রান্তে ছিলেন। তিনি বেরো হয়েছেন এরকম একটি খবর, কিছু ছবিও হাতে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত এখন যেটি বলা হচ্ছে যে না, রাতে তিনি মুক্তি পাচ্ছেন না। তো আবারও দর্শক, দুঃখ প্রকাশ করছি যে এই প্রথম যেই রিপোর্টটি করা হয়েছিল যে অবশেষে তিনি মুক্তি পেলেন, বিষয়টি সত্য না। এই জন্য আবারও এই ভিডিওটি দিয়ে বিষয়টি পরিষ্কার করা হলো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।